হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলে আসলাম ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আমার সাথে নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে রসমালাই বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার গাইড করে জানা দিই, আমার চ্যানেল রেসিপিটা ছাড়া আছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তার জন্য রসমালাই বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে রসমালাই বানাতে কী কী উপকরণ লাগে আসলে আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি 1 লিটারের মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি, এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি, এখানে বেকিং পাউডার নিয়েছি, এখানে আমি আমুল দুধের 10 টাকার যে প্যাকেটগুলো 5টা নিয়ে নিয়েছি, একটা ডিম নিয়ে নিয়েছি, আর এখানে আমি গোটা 5-6টার মতো এলাচ নিয়ে নিয়েছি, ছোটো এলাচ। তার জন্য রেসিপিটা শুরু করি। গ্যাসটা জেলে আমি দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা গরম হোক তখন আমি এই রসমালাইগুলো তৈরি করে নেব। একটা আমি কাঁচের পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার আমি মাখবো আমি রসমালাইগুলো। এই জন্য ওই আমুল দুধের প্যাকেটগুলো কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে ঢেলে দেবো। বেকিং পাউডারটা দিয়ে দেবো, অল্প সামান্য দিতে হবে, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো একসাথে। এর মধ্যে এবার আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। এবার একসাথে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি, একটু রেখে দেবো, তাহলে একটু শক্ত হয়ে যাবে। তারপরে আমি এটা শেপ করে আমি রসমালাইয়ের মতো করে নেব। দেখুন আমার ভালো টেনে গেছে, আমি এবার এটা শেপ করে নেব। ছোট্ট ছোট্ট করে এভাবে নিয়ে হাতে একটু আপনারা ঘি মাখিয়ে নেবেন, আমি ঘি ব্যবহার করিনি। এবার আমি গোল করে শেপ করে নেব। এই যে এইভাবে আমি সমস্তগুলো যেমন ভালো করে গোল করে শেপ করতে হবে, যেমন কোথাও ফাটা না থাকে। আমি হাতে একটু তেল মেখে নিয়েছিলাম, এবার আমি এই যে গোল গোল করে শেপ করে নিয়েছি, এভাবে সবগুলো করে নেব। দেখুন আমি গোল গোল করে শেপ করেছি এবং দুটো লম্বা শেপও করে নিয়েছি। তো এটা আমি এবার দুধের মধ্যে দিয়ে দেবো। দুধটা ফুটে গেছে, আমি এর মধ্যে এবার একটা একটা করে দিয়ে দেবো। দেখুন আমার দুধের মধ্যে আমি রসমালাইগুলো দিয়েছি, দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। আর দেখুন দেখুন কত সুন্দর ফুলে গেছে। এটা আমি এবার দুধটা একটুখানি মরলে তারপরে আমি চিনিটা দেবো। অনেকটা আমি দুধটা মেরে নিয়েছি, এবার আমি চিনিটা দিয়ে দেবো। দেখুন আমার দুধটা অনেকটা মরেই গেছে। এটা আমি এবার এলাচগুলো দিয়ে দেবো, একটু ফাটিয়ে দেবো এলাচগুলো। দেখুন এই আমার এটা আমি হয়ে গেছে, আমি এটা এবার নামিয়ে নেব। দেখুন আমার রসমালাই রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিতে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। তার চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখুন আমার কতটা সফট হচ্ছে, আমাদেরকে দেখায়। এই যে দেখুন কতটা নরম ও সফট এবং ভেতর অবধি আমার পুরো রসটাও ঢুকেছে। তো এই রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন। তার দেখুন চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।